মা কুইজিনে স্বাগত। আজ আমি বাড়িতে কিছু ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট তৈরি করলাম। আর এই চকলেট আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুটো বোল নিয়েছি। এই বোলেতে কিছুটা ডার্ক চকলেট কম্পাউন্ড নিলাম আর হোয়াইট কম্পাউন্ড নিলাম। এবার এই কম্পাউন্ডটা আমি একটু ক্র্যাশ করে নেবো, ছুরি দিয়ে আর কি টুকরো টুকরো করে নেবো। টুকরো করে নিলে কী হবে, অতি সহজে এটা মেল্ট হয়ে যাবে। আর একটা জিনিস বন্ধুরা, এখানে আমি মডি কোম্পানির কম্পাউন্ড নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানির কম্পাউন্ড ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস, এই কম্পাউন্ড আপনারা নর্মাল টেম্পারেচারে রাখার ব্যবস্থা করবেন, ফ্রিজে রাখবেন না। ফ্রিজে রাখলে চকলেট তৈরি করতে খুব অসুবিধা হয়। আর দেখুন এখানে এই ডার্ক কম্পাউন্ডারটা টুকরো হয়ে গেছে। এবার এই হোয়াইট কম্পাউন্ডটা আমি ক্র্যাশ করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা ক্র্যাশ করে নেবেন। ক্র্যাশ করে নিলে কি হয়, খুব সহজেই এটা মেল্ট হয়ে যায়। এটাও ক্র্যাশ করা হয়ে গেল। এবার আমি এখানে একটা প্যান নিলাম। এই প্যানেতে আমি 1/4 জল নিলাম। এবার এটা আমি ওভেনে বসিয়ে দিচ্ছি। দেখুন, এবার এই প্যানেতেই আমি ডবল বয়লার পদ্ধতিতে এই চকলেটগুলো আমি মেল্ট করব। এতে এবার একটা হাতা দিয়ে দিলাম, এরকম একটা চামচ দিয়ে দিলাম। এবার এর ওপর আমি এই বোলটাকে বসিয়ে দিলাম। এর ভেপারেতেই এই চকলেটটা দেখুন কেমন মেল্ট হচ্ছে। আর একটা জিনিস বন্ধুরা, এই চকলেট মেল্ট করার সময় লক্ষ্য রাখবেন এই কম্পাউন্ডের মধ্যে যেন অতি সামান্য হলেও যেন জল যেন না পৌঁছয়। এই স্টিমের জল এতে যেন না পড়ে, বা আপনিও যেমন জল জাতীয় কোনো জিনিস এতে দেবেন না। জল এতে যদি পড়ে যায় তাহলে আর এই চকলেটটা মেল্ট হবে না, চকলেট তৈরিও করতে পারবেন না। দেখুন এটা আস্তে আস্তে কীরকম মেল্ট হচ্ছে। এটাকে এখন আমি এরকমভাবেই একটু রেখে দেব। দেখুন এবার এটা রেখে দিলাম। এবার আমি এতে হোয়াইট কম্পাউন্ডটা বসাবো। দেখুন ওই একইভাবে এই কম্পাউন্ডটাও ঠিক এইভাবেই মেল্ট করবো। দেখুন কেমন মেল্ট হয়ে যাচ্ছে। দেখুন ভালো মেল্ট হয়ে গেছে। এবার এটা আমি রেখে দিলাম। এখানে একটা আমি সিলিকনের মোল্ড নিয়েছি চকলেট তৈরির জন্য। এই মোল্ডেই আমি হোয়াইট কম্পাউন্ড যে মেল্ট করেছি, এটা এবার এই মেল্ট করা কম্পাউন্ডটা আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এই মেল্ট করা কম্পাউন্ডটা আমি ঠিক এইরকমভাবে ধরে আর ঠিক এইরকমভাবে চামচের সাহায্যে করে ঠিক এরকমভাবে অল্প অল্প করে কম্পাউন্ড আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আপনারাও করবেন। এইভাবে আমি চকলেট ডার্ক কম্পাউন্ডটাও ঠিক এইভাবেই অন্য আরও মোল্ডে আমি ভরে নেব, ঠিক এইভাবেই। আর বন্ধুরা, মোল্ডে যখন এই কম্পাউন্ডগুলো দেবেন অল্প অল্প করেই দেবেন, একদম ওভারলোড করে দিতে যাবেন না, তাহলে চকলেটগুলো উঁচু হয়ে যাবে, শেপে তৈরি হবে না। দেখুন ঠিক এইরকমভাবে কম্পাউন্ডগুলো দিয়ে দেবেন। এবার মোল্ডের চারপাশটা আমি পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরা এখানে একটা মোল্ডে হোয়াইট কম্পাউন্ড কম পড়ে গেছে, আমি চকলেট কম্পাউন্ড দিয়ে দেবো। এবার এটা এরকম করে ধরে একটু নাড়িয়ে দেবেন যাতে চকলেটগুলোর নিচটা সমান হয়। আর এটা একবার নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, ফ্রিজে রাখবেন না। এবার এখানে দেখুন চকলেট কম্পাউন্ডটাও আমি দুটো মোল্ডে ঠিক একইভাবে এগুলো ভরে নিয়েছি। এবার এটাও আমি ঠিক এইভাবে চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় আর চকলেট কম্পাউন্ডটা যখন তৈরি হবে যেন পরিষ্কারভাবে উঠে আসে। দেখুন এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি আধ ঘন্টার জন্য এমনি নর্মাল টেম্পারেচারেই রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর দেখুন মোল্ডগুলো কি সুন্দর জমে গেছে, চকলেটগুলো পুরো তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি মোল্ড আউট করব। প্রথমে আমি এই হোয়াইট চকলেটটা মোল্ড আউট করছি। দেখুন এই সিলিকনের মোল্ডটা পিছন দিকে একটু চাপ দিলেই চকলেটগুলো ঠিক এইভাবে বেরিয়ে আসবে। দেখুন ঠিক এইভাবে চাপ দিলেই চকলেটগুলো বেরিয়ে আসছে।
দেখুন বন্ধুরা, চকলেটগুলো কত সুন্দর তৈরি হয়েছে, শেপটাও খুব সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা, হোয়াইট কম্পাউন্ডে যে একটা মোল্ড বাকি ছিল তাতে আমি চকলেট কম্পাউন্ড দিয়েছিলাম, তারই চকলেট এটা। আর এখানে এটা ক্যাডবেরিজের মতন চকলেটের মতন মোল্ড। এটা দেখুন কি সুন্দর এই চকলেটগুলো তৈরি হয়েছে, ঠিক যেন দেখতে ক্যাডবেরিজের মতন। শেপটাও কত সুন্দর তৈরি হয়েছে। সমস্ত চকলেটগুলো আমি মোল্ড আউট করে ফেলেছি। বন্ধুরা, আজকে এই চকলেট তৈরির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি এই চকলেট তৈরির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর পারলে শেয়ারও করতে পারেন। এবার অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে সমস্ত চকলেটগুলোকে এক একটা করে মুড়ে আমি স্টোর করে রাখবো। দেখুন এইভাবে ঠিক আমি এই চকলেটগুলোকে এক একটা করে ঠিক এইভাবে আমি মুড়ে রাখছি। বাড়িতে বাচ্চা বা বয়স্কদের হাতে যদি সময় বিশেষে এইরকম একটা চকলেট হাতে দিয়ে দেন তারা তো আনন্দই পাবে। দেখুন ঠিক অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঠিক এইভাবে আমি চকলেটগুলো মুড়ে আর আমি স্টোর করে রাখছি। বন্ধুরা, আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ঠিক এইভাবে আমি মুড়ে নিলাম। আর বন্ধুরা, পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।